নমস্কার, গল্পশৈলীর সাথে চ্যানেলের আরও একটি মজার গল্পে সবাইকে স্বাগত। আজকের গল্প উপেন্দ্র কিশোর রচনা সমগ্র থেকে মহাভারতের কথা। গল্পের নাম ইঁদুর আর বিড়ালের কথা। কোনো এক বনে বহু কালের পুরনো এক প্রকাণ্ড বটগাছ ছিল। সেই বটগাছের গোড়ায় পালিত নামে এক অতিশয় বুদ্ধিমান ইঁদুর শত মুখওয়ালা একটা সুন্দর গর্তে বাস করত। সেই গাছের ডালে কত পাখি বাসা বেঁধেছিল তার সংখ্যার ইয়ত্তা নেই। লোমশ নামে এক দুষ্টু বিড়াল সেই সব পাখির ছানা খাবার জন্য সেই গাছে থাকত। এর মধ্যে পরিখ বলে এক বিকট আকার ব্যাধ সেই বনে এসে কুড়ে বাঁধল। সে প্রতিদিন সন্ধেবেলা ওই গাছের কাছে ফাঁদ পেতে মাংসের টুকরো ছড়িয়ে রাখত, আর সকালে এসে দেখত তাতে অনেক জন্তু ধরা পড়েছে। একদিন সেই ফাঁদে পাখির ছানা খেকো দুষ্টু বিড়ালটা আটকা পড়ল। ইঁদুরটারও বড়ই ইচ্ছা হতো যে সেই টুকটুকে মাংসের একটুখানি চেখে দেখে, কিন্তু সেই দুরন্ত দুষ্টু বিড়াল গাছের আড়াল থেকে সবসময় তাকে ধরবার চেষ্টা করত, আর তাই সেই ইঁদুরের সে স্বাদ মেটাবার সুযোগ হতো না। আজ সেই শত্রু ফাঁদে পড়েছে, সুতরাং ইঁদুরের বড়ই আনন্দ। সে ফাঁদের কাছে এসে মনের সুখে মাংস খেতে লাগলো। বিড়ালকে গ্রাহ্যই করল না। এমন সময় সেই ইঁদুরের গন্ধ পেয়ে হরিৎ নামে একটা অতি ভীষণ আর নিতান্ত নিষ্ঠুর নেউল মানে বিজি তাকে খাবার জন্য ঠোঁট চাটতে চাটতে এসে গর্তের ভেতর উঁকি মারল। তার সঙ্গে সঙ্গে চন্দ্রক নামে সাক্ষাৎ মৃত্যুর মতন ভয়ঙ্কর একটা পেঁচা গাছের ওপর থেকে তার ওপর ছোঁ মারবার জন্য আয়োজন করল। সেই বেজির রাঙা রাঙা চোখ আর পেঁচার সাংঘাতিক ঠোঁট আর নখ দেখে ইঁদুর বেচারার তো আর ভয়ের সীমা পরিসীমা রইল না। সে তখন চিন্তা করতে লাগলো, এই বিষম বিপদ থেকে কি করে রক্ষা পাওয়া যায়। একমাত্র এই বিড়াল এখন আমাকে বাঁচাতে পারে, সুতরাং এর সাথে বন্ধুত্ব করা খুবই দরকার। এই মনে করে সে বিড়ালের কাছে গিয়ে বলল, কেমন আছো ভাই? একটা কথা শুনবে? দেখো, এখন তোমারও নিতান্ত বিপদ, আমারও নিতান্ত বিপদ, কিন্তু তোমাতে আমাতে যদি বন্ধুত্ব হয় তাহলে দুজনের বিপদই সহজে কাটতে পারে। বিড়াল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কেমন করে? ইঁদুর বলল, দেখো, ওই দুষ্টু নেউল আর ওই যে পেঁচা আমাকে ধরে খাবার জন্য কেমন ব্যস্ত হয়ে আছে। ওদের দিকে তাকালে আমার এক মুহূর্তের মধ্যে যেন প্রাণের আশা থাকে না। এখন তুমি যদি আমাকে হিংসা না করো তবে তোমার কোলের কাছে গিয়ে বসে আমি ওদের হাত থেকে বাঁচতে পারি, আর তারপর আমি তোমার বাঁধন কেটে দিলে তুমিও নিশ্চিন্তে ঘরে চলে যেতে পারো। বিড়াল দেখলো সত্যি ইঁদুরের কথা মতন কাজ করার ছাড়া তাদের রক্ষা পাওয়ার আর উপায় নেই, সুতরাং সে আনন্দের সাথে ইঁদুরের প্রস্তাবে সম্মত হলো। তখন সেই ইঁদুরের মনে কি যে আনন্দ হলো তা কি বলবো। বিড়ালের নিজের ছানাও বোধ হয় তার কোলে এমন আরামের সাথে লুকিয়ে থাকতে পারতো না যেমন সেই ইঁদুর গিয়ে লুকোলো। এই আশ্চর্য ব্যাপার দেখে নেউল আর পেঁচা কি করবে কিছুই ভেবে উঠতে পারল না। তারা খানিকক্ষণ বোকার মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চোরের মতন সেখান থেকে পালিয়ে গেল। তারপর ইঁদুর বিড়ালকে অনেক ধন্যবাদ দিয়ে ধীরে সুস্থে তার বাঁধন কাটতে আরম্ভ করলো। বিড়াল বলল, ভাই একটু চটপট করো, আমার বড় লাগছে। ইঁদুর বলল, ভাই তুমি ব্যস্ত হও না, আমি ঠিক সময় নিশ্চয়ই বাঁধন কাটা শেষ করব। বিড়াল বলল, আর কখন শেষ করবে? আর একটু পরে তো ব্যাধি এসে উপস্থিত হবে। ইঁদুর বলল, ব্যাধ যাতে তোমার কোনো অনিষ্ট না করতে পারে তার জন্য আমি দায়ী, কিন্তু ভাই এখন তোমার সমস্ত বাঁধন যদি আমি খুলে দিই, যদি তুমি এখনই আমাকে খেয়ে নাও তবে আমার কি দশা হবে? তোমার কোনো চিন্তা নেই, আমি সব দড়ি কাটছি, এক কাছি মাত্র বাকি আছে, তাও আমি ঠিক সময় কেটে দেব।
ব্যাধ তোমার কিছুই করতে পারবে না। এমনি করে ক্রমে রাত্রি শেষ হয়ে এলো। তার খানিক পরেই ব্যাধও এসে দেখা দিল। তা দেখে বিড়াল বলল, সর্বনাশ ভাই, এখন উপায়? ইঁদুর বলল, কোনো চিন্তা নেই। এই বলে সে কুট করে বিড়ালের সেই শেষ বাঁধনটি কেটে দেওয়া মাত্র বিড়াল যার পণ্যায় ব্যস্ত হয়ে দৌড়ে লাফ দিয়ে গাছের ওপর গিয়ে উঠল। ইঁদুরও সেই অবসরে তার গর্তে গিয়ে ঢুকলো। ব্যাধ এসে দেখল তার জালের বড়ই দুর্দশা হয়েছে, সুতরাং সে দুঃখের সাথে তা নিয়ে ঘরে ফিরল। বিড়াল যখন দেখল বিপদ কেটে গেছে, তখন সে অতিশয় মিষ্টিভাবে ইঁদুরকে ডেকে বলতে লাগলো, ভাই, তখন তুমি তাড়াতাড়ি চলে গেলে, আর আমি তোমাকে ধন্যবাদও দিতে পারলাম না। তুমি আমার এত উপকার করেছো, আমারও তো তোমার জন্য কিছু করতে হয়। তুমি একটিবার আমার কাছে আসো, দেখবে আমি তোমাকে কেমন আদর করব। তা শুনে ইঁদুর হেসে বলল, ভাই, তুমি যা বললে তা সত্যি, তবে কি না নিজের প্রাণটাকেও বাঁচিয়ে চলা সবারই কর্তব্য। আমাকে আদর করতে করতে তোমার হঠাৎ যদি খিদে পেয়ে যায়, আমার বিপদ ঘটতে পারে। তাছাড়া ভগবানের কৃপায় তোমার ছেলে পিলেও ঢের আছে, তাদের বয়স অল্প, তাদের খিদেও বেশি। তারা বেঁচে থাকুক, কিন্তু আমার পক্ষে তোমার সামনে না যাওয়াই ভালো। সুতরাং সে যাত্রায় বিড়ালের আর ইঁদুর খাওয়া হলো না।